আসসালামু আলাইকুম। ইনফোএডু টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইভেন্ট অথবা অনুষ্ঠান যুক্ত করব, হোক সেটা আপকামিং অথবা রানিং অথবা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তো আমরা বরাবরের মতোই ড্যাশবোর্ড থেকে যে মেনু রয়েছে ইভেন্ট, এই ইভেন্টসে ক্লিক করব। তো ইভেন্টসে ক্লিক করার পরে আমরা যেটি করব, অ্যাড নিউ ইভেন্ট, এখানে ক্লিক করব। বরাবরের মতোই আমরা টাইটেলটা চাইলে দিতে পারবো অথবা এটা অপশনাল, এটা অটোমেটিক জেনারেট হবে। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে একটি ডেসক্রিপশন লিখব। আমাদের একটা অনুষ্ঠান আসবে, সাপোজ একটা মাহফিল হবে অথবা যে কোনো একটা অনুষ্ঠান আমরা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম যে আপকামিং ইভেন্টস 2000, ধরেন হচ্ছে 26 একটা বিষয় এখানে দিয়ে দিলাম। তো এখানে ডেসক্রিপশনটা আপনারা লিখে দিবেন। একটা মাহফিল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তো এখানে আমাদের ডান পাশে ইভেন্টের যে ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনার চাইলে নতুনভাবে ক্রিয়েট করতে পারেন অথবা এক্সিস্টিং যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা সিলেক্ট করবেন। সো আমি এখানে দিলাম হচ্ছে জেনারেল ইভেন্টস, এটা দিলাম। অ্যান্ড দেন বরাবরের মতো আমরা থাম্বনেল, এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, থাম্বনেল দিয়ে দিলাম। অ্যান্ড দেন ইভেন্ট স্টার্ট ডেট, অর্থাৎ ইভেন্টটা মূলত কবে শুরু হবে। যেমন আমি এখান থেকে 2026 জানুয়ারি 1 এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এখানে ইভেন্ট স্টার্ট টাইম যে কোনো একটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন ইভেন্ট ইন ডেট দিয়ে দিচ্ছি হলো আমাদের ধরেন 01/02/2026, ঠিক আছে। অ্যান্ড দেন ইভেন্ট টাইম, যেটা ইভেন্ট টপিক হচ্ছে ধরেন কোন বিষয়ে আলোচনা হবে, সো আমরা এখানে দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং। ইভেন্ট অর্গানাইজার, আপনি চাইলে অর্গানাইজারের নাম দিতে পারেন, যেমন আমি দিলাম সফটওয়্যার লিমিটেড, আমাদের প্রতিষ্ঠানের নাম। ইভেন্ট এন্ট্রি ফি, অর্থাৎ এই ইভেন্টে কেউ আসতে চাইলে কি সেটা কোনো ফি আসবে কিনা। এই ইভেন্টটাকেও কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা ডায়নামিক করব, আরও অ্যাডভান্সড করব, যাতে করে মানুষ এই টিকিটটা কিনতে পারে। এখানে টিকিট সিস্টেমও থাকতে পারে। ওকে, সো আপনারা জানাবেন যে ইভেন্টের আমাদের যে লজিকটা সেটা ঠিক আছে কিনা। যদি আপনাদের কোনো সাজেশন থাকে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ইভেন্টের ধরেন ফি হচ্ছে 250 টাকা। অ্যান্ড দেন ইভেন্ট লোকেশন হচ্ছে ধরেন আপনার একটা লোকেশন দিয়ে দিলাম। অ্যান্ড গুগল ম্যাপের চাইলে আপনি ইউআরএল দিতে পারেন, আদারওয়াইজ এটাকে রেখে দিতে পারেন। অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, সো ইভেন্টটা পাবলিশড হয়ে গেল। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা পেজ অপশন থেকে অনুষ্ঠানসমূহ এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি এটা আমাদের একটা ইভেন্ট আছে। হ্যাঁ, ইভেন্ট 1, এই যে 2025 এটা হলো পাবলিশ ডেট, যেহেতু আমরা যে কোনো টাইটেল দিই নেই, যেন অটোমেটিক জেনারেট হয়েছে। আপকামিং ইভেন্টস 2026 ডেসক্রিপশনের একটা শর্ট চলে আসছে। এখন আমরা ভিতরে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের তথ্য। অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার জানুয়ারি 1, 2026 সকাল 6টা 47। হ্যাঁ, অ্যান্ড দেন অনুষ্ঠান শেষ হবে শুক্রবার জানুয়ারি 2, 2026। এরপরে অনুষ্ঠান সঞ্চালক, হ্যাঁ মানে হচ্ছে অর্গানাইজার, আলোচ্য বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং, অনুষ্ঠান ফি হচ্ছে 250 টাকা, ঠিকানা এবং অবস্থা হচ্ছে অপেক্ষমান। এখন আমরা চাইলে এখানে একটা গুগল ম্যাপের ইউআরএল দিতে পারি, যেমন আমরা এখানে একটা গুগল ম্যাপের ইউআরএল দিয়ে দেন হচ্ছে আপডেট বাটনে ক্লিক করি। অ্যান্ড দেন আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর করে কিন্তু গুগল ম্যাপটা চলে আসছে। অর্থাৎ আপনি একটা পূর্ণাঙ্গ ইভেন্ট এখানে চাইলে আপনার ওয়েবসাইটে ফিচার্ড করে রাখতে পারেন। এটা দেখতেও সুন্দর লাগবে। অনেক জায়গায় আমি দেখেছি যারা ইভেন্টের মনে করেন যে ইভেন্ট দিয়ে রাখে, জাস্ট সিম্পল একটা পেজ দিয়ে রাখে, নিজের মতো করে সব সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু এরকম ডায়নামিক তথ্য দেওয়ার অপশন তাদের নাই। সো এই জিনিসটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। বরাবরের মতোই আমরা চাইলে এখান থেকে ডেটা কাউন্ট, আমরা ইভেন্ট যে লিস্টগুলো রয়েছে এখান থেকে অনুষ্ঠানসমূহ, এখানে আমরা চাইলে এই যে ইভেন্ট লিস্ট আমাদের এখানে 12টা দেওয়া আছে, আপনি নিজের মতো করে এখান থেকে কাউন্টারটা বসায় নিতে পারবেন। সেম টু সেম ভাবে আমরা চাইলে ডেটা অর্ডার যেটি রয়েছে এখান থেকে ইভেন্টসের যে অর্ডারটি রয়েছে, আপনি যদি মনে করেন যেটা সবার শেষে পোস্ট করেছেন সেটা সবার শেষে চলে যাবে, যেটা সবার প্রথমে করেছেন সেটা সবার প্রথমে থাকবে, সেটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ওকে, সো আশা করছি ইভেন্টের যে বিষয়টা সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে অবশ্যই ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব যে কোনো বিষয়ে, আমাদের বিশেষ করে ইনফোএডুর বিষয়ে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আর অবশ্যই আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা কানেক্টেড হওয়ার অনুরোধ থাকবে, এতে করে আপনারা আমাদের সকল প্রকার আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ইনফোইডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।